এটা প্রথমে মাথা তৈরি করতে হয় এঁটেল মাটি দিয়ে, তারপরে প্রতিমা গঠন করতে হয়। এই মৃৎশিল্প কাজটা আমি 16 বছর ধরে করতেছি। শিল্প কাজের আগে আমি লেখাপড়া করতাম। এই আমার ভাই বাদাররা এই কাজে আসতো, ওদেরকে দেখে 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 আমার ইচ্ছা হয়েছে যে এই কাজটা শিখবো। এই কাজটা আমার অনেক ভালো লাগতো, তার জন্য আর কি এই কাজে আসা। কাজটা দেখতেও ভালো লাগতো, করতেও ভালো লাগতো। লক্ষ্মী প্রতিমা করেছি, দুর্গা প্রতিমা করেছি, কার্তিক গণেশ এগুলোই কাজ করতেছি। হ্যাঁ, আরও 1 মাস কাজ করলে মোটামুটি অল ক্লিয়ার হবে। এটা হচ্ছে দৈনিক বেতন না, এটা সিজনালি বেতন। একটা শ্রমিক কাজ করলে 3 মাস কাজ করলে 3 মাসে তারে বেতন দিতে হয়। একজন মানুষ 30,000 আছে, 35,000 আছে, 20,000 আছে। এক এক জায়গাতে কিছু প্রতিমা রেডিমেড হিসাবে তৈরি করা হয়েছে, যে যার যেরকম পছন্দ হয় সে ওরকমভাবে কিনে নিতে পারবে। একটা লক্ষ্মী প্রতিমা তৈরি করতে 3 দিন সময় লাগে, শুরুর থেকে শেষ পর্যন্ত 3 দিন। মাটির কাজ লাগে 3 দিন। আর একটা দুর্গা প্রতিমা তৈরি করতে 12-13 দিন লাগে। এটা প্রথমে মাথা তৈরি করতে হয় এঁটেল মাটি দিয়ে, তারপরে প্রতিমা গঠন করতে হয় বালি মাটি দিয়ে, বালি মাটি। স্যালারি 20-25 হাজার টাকা। না, একটা প্রতিমাতে এক বাজেট আছে, হয়তো 70,000 আছে, 1 লাখ টাকা আছে, 1,20,000 টাকা আছে, আবার কিছু প্রতিমা 50,000 টাকাও আছে। ওনাদেরকে নিয়ে আসছি এখানে, তারা আমার এখানে পূজা অবধি পর্যন্ত কাজ করবে। পূজা যতদিন আছে 3 মাস, এই 3 মাস ওনারা আমার সাথে কাজ করবে। কাজ করার পরে আবার যখন সরস্বতী প্রতিমার কাজ শুরু হবে তখন আবার আসবে। বেশিরভাগ মূলত এই কাজটার মধ্যে দুর্গাপূজার আগেই কাজের চাপ থাকে। আছে, মিলে জেলে আছে, খুব একটা যে ভালো তাও না, আবার খুব একটা যে খারাপ তাও না।